বলছি কিছু একটা ব্যবসা বের কর না রে, কতদিন আর বাপের পয়সায় বসে খাওয়া যায় বলতো? ঠিক বলেছি, কিছু একটা ব্যবসা করতে হবে, আর এভাবে থাকা যাচ্ছে না। বাড়িতে এত কথা শোনাচ্ছে, এদিকে বাবার বকুনি, মায়ের বকুনি, মানে বাড়িতে একেবারে থাকা অসহ্য হয়ে গেছে। কিছু একটা করতেই হবে। কিছু একটা জবরদস্ত ব্যবসার প্ল্যান বের করতো। সেটাই ভাবছি কি করা যায়। আইডিয়া পেয়ে গেছি। এখন ধান কাটা সিজন চলছে তো? হ্যাঁ, চলছে। এক কাজ কর, আমরা অপারেশন সিঁদুরে যে হেলিকপ্টারগুলো ব্যবহার হয়েছিল না, ওগুলো তো আর কাজে লাগবে না। ওগুলো একবার ব্যবহার হয়ে গেলে ফেলে দিতে হয়, ওগুলো কম পয়সা বিক্রি করে দিচ্ছে। চল আমরা সেইগুলো কিনে নিই, সেইগুলো কিনে নিয়ে এসে কাজে লাগাবো। হেলিকপ্টারের সঙ্গে ধান কাটার কি সম্পর্ক আছে? তুই কি মূর্খ না কি বলতো? আরে ধান কাটার সঙ্গে বিরাট সম্পর্ক আছে, লাগবে, কাজে লাগবে। ওইগুলো নিয়ে আমরা, শোন ব্যাপারটা বুঝিয়ে বলছি। এখন তো মেশিনে ধান কাটা হয়, তো মেশিন ধান কেটে ধানগুলো মাঠে রেখে দেয়, কিন্তু চাষিদের মাঠ থেকে বাড়িতে নিয়ে যেতে প্রচুর কষ্ট হয়। সেই জন্য আমি প্ল্যানটা করেছি যে সেই হেলিকপ্টারগুলো যদি দুটো কিনে নিই, তাহলে কয়েক মিনিটের মধ্যে মাঠ থেকে সমস্ত ধান তুলে চাষির ঘরে পৌঁছে দেবো। চাষি খুশি, ভালো বিজনেস হবে। আমরা ভাড়া নেবো রেন্টে। প্ল্যানটা অবশ্য খুব একটা খারাপ তাহলে নয়, বল। কিন্তু আমি বলছি দুটো হেলিকপ্টার কিনতে কত টাকা লাগবে? এটাতে টাকা আর কত লাগবে? এটাতে ধর পুরনো হেলিকপ্টার তো ব্যবহার হয়ে গেছে, ওগুলো হয়তো 1 কোটিতে দিয়ে দেবে। 1 কোটি, 1 কোটি, 2 কোটি হলে দিয়ে দেবে। 2 কোটি? আরে এত টাকা কোথায় পাওয়া যাবে? এত টাকা তো আমার কাছে নেই। ও, অত টাকা নেই না? আমার কাছেও এত টাকা নেই। আরে গাধা, অন্য কিছু ভাব, অন্য কিছু। অন্য কিছুই ভাবতে হবে। এই শালা ভিখারি, এখানে বসে তুই কি করছিস? আমাদের কোটি টাকার বিজনেসের প্ল্যান হচ্ছে, তুই এখানে বসে আছিস কিসের জন্য? শালা ভিখারি, কোটি টাকার বিজনেস প্ল্যান হচ্ছে, সে এখানে ভিখারির মতো এসে বসে আছে, সব শুনে নিচ্ছে আমাদের প্ল্যান। শালা আমাদের প্ল্যান শুনে নিয়ে ধনী হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছি। শোন, আরেকটা আইডিয়া পেয়েছি আমি। তোর লোকের বাড়ি বাড়ি যাওয়া অভ্যেস আছে? লোকের বাড়ি বাড়ি যাওয়ার অভ্যেস আমার ছোটবেলা থেকেই আছে। ব্যাস, তাহলে কিস্তি মার হয়ে গেল একেবারে। কি করে? আমরা লোকের বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি গিয়ে বলবো যত ছেঁড়া আছে সব দিন। তাহলে কি আমরা শেষ পর্যন্ত ছেঁড়ার ব্যবসা করব? হ্যাঁ, ওটাই তো আমাদের ব্যবসা। আরে যত ছেঁড়া আছে, মানে চুলের কথা বলছি, চুল ব্যবসা এখন সবচেয়ে ভালো ব্যবসা। ছি, চুলের ব্যবসা? হ্যাঁ, চুল ব্যবসা সবচেয়ে ভালো ব্যবসা, কোটি কোটি টাকা রোজগার, মূলধনও কম লাগবে। এই ধর সারাদিনে যদি তুই 5 কেজি তুলতে পারিস, আমি 5 কেজি তুলতে পারি, তাহলে 5 কেজি 5 কেজি 10 কেজি 10 কেজি 10,000 টাকায় হয়ে যাবে। কিন্তু ওটা বিক্রি হবে 40 থেকে 50,000 টাকায়। বিরাট ব্যবসা। কি বলিস? 10,000 টাকায় কিনে 40,000 টাকায় বিক্রি? সেই জন্য ভাবছি এই ব্যবসাটাই আমরা করব। ছি, না 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 না, লোকে বলবে এরা চুলের ব্যবসা করে। হ্যাঁ, সেটাও বা ঠিক কথা। লোকে কি বলবে? লোকে বলবে চুল ব্যবসা করছিস। দুধ ছাড় তো, লোকে যা পরে বলুক। মূলধনটা কত লাগবে ঠিক করে বল। মূলধনই তো বললাম, 10,000 টাকা মূলধন হলে হয়ে যাবে, বেশি টাকা লাগবে না। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই রে ভাই। কত টাকা আছে তোর কাছে? মাত্র 720 আছে। 720 টাকা? তা তোর কাছে কত টাকা আছে? আমার কাছে 1180 টাকা। আরে দাদা রে, তাহলে মোট কত হচ্ছে? 1900 টাকা হচ্ছে। 1900 টাকা নিয়ে কি ব্যবসা হয়? আরে সারা ভিখারি কোটির গল্প শুনছে, আবার সব প্ল্যান শিখে নিচ্ছে, দিয়ে বড় লোক হয়ে যাবে। তখন থেকে বলছি এখান থেকে যেতে, কথা শোনে না। হবে না, নতুন কিছু কর, নতুন কিছু। কিছু একটা করছি। শোন, এই প্ল্যানটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, একটু অন্যদিকে শিফট করে দিই। তোরও বাড়ি বাড়ি যাওয়ার অভ্যেস আছে, আমারও বাড়ি বাড়ি যাওয়ার অভ্যেস আছে। এটাকে আমরা
একটু চেঞ্জ করে এক কাজ করিস শোন। তুই প্রত্যেক দিন 50টা বাড়ি যাবি, আমি 50টা বাড়ি যাব, ঠিক আছে? পরের দিন তুই এই 50টা বাড়ি যাবি, আমি ওই 50টা বাড়ি যাব। এরকম করে কন্টিনিউ আমরা বাড়ি যেতে থাকবো, 50টা করে লোকের বাড়ি আমরা যাব। গিয়ে ওদের সুখ দুঃখ, কাজকর্ম, বাজার করা, চাটা একটু করে দেওয়া, বিভিন্ন ধরনের যত ছোটোখাটো কাজ আছে সব আমরা করে দেবো, বিনামূল্যে ফ্রি পরিষেবা দিতে থাকবো। এরকম আমরা 1 বছর ধরে পুরো পরিষেবা দেবো। 1 বছর ধরে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো? বাবা, প্ল্যানটা অত সোজা নয়, বুঝেছিস? আরে 1 বছর ধরে কাউকে যদি এরকম ফ্রি পরিষেবা আমরা দিই না, তাহলে একেবারে নেতা হয়ে যাবে রে, নেতা। হ্যাঁ, কি বলিস? এটা হয়ে যাবে ওরা? নেতা হয়ে গেলে তারপরের ভোটে দাঁড়িয়ে যাবো। ভোটে দাঁড়িয়ে গেলে ব্যাস জিতে যাবো। লোকে তো জানে আমরা পরোপকারী, প্রচুর উপকার করি লোকের, কিন্তু এই উপকারটাও যে ব্যবসা সেটা ওরা বুঝতে পারবে না। আমরা উপকার ব্যবসায় নেমেছি। উপকার ব্যবসা? হ্যাঁ, তখন আমরা ভোটে জিতে যাব। এবারে ভোটে জিতে গেলে দেখ, আর কি লোকের বাড়ি যাবো ভেবেছিস? ওরা আমার বাড়িতে এসে বসে থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবে একটা সই করার জন্য। আরে একবার নেতা হতে পারলে আর কোনো চিন্তার বিষয় আছে বল? তোর তো দারুণ বুদ্ধি ভাই। তবে তাহলে আজ থেকে আমরা কি করব? মানুষের সেবা ব্যবসা করব, রাইট? রাইট। চিয়ার্স।